নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। মে মাসে বৃষ রাশির জাতকদের জন্য অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য এই তিনটি দিক বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই মাসে আপনাদের জীবন জুড়ে চলবে ভারসাম্যের খেলা। ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখুন, কারণ আমরা নিয়ে এসেছি প্রতিটি বিভাগের বিস্তারিত বিশ্লেষণ। আপনার রাশির জন্য শুভ দিন, রত্ন ও প্রতিকার, এমনকি কোন সময় কি সিদ্ধান্ত নেবেন, সবকিছু এই ভিডিওতেই পাবেন। চলুন শুরু করি বৃষ রাশির মে মাসের অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক পূর্ণাঙ্গ বিশ্লেষণ। প্রথমত, অর্থ পরিস্থিতি কেমন থাকবে সেই ব্যাপারে আমরা কথা বলবো। তো বৃষ রাশির জাতকদের জন্য 2025 সালের মে মাসে অর্থনৈতিক পরিস্থিতি থাকবে মোটামুটি মাঝারি ধরনের। আয় এবং ব্যয়ের মাঝে এক ধরনের ভারসাম্য বজায় রাখার প্রয়োজন হবে। এই মাসে হঠাৎ করে কিছু অপ্রত্যাশিত খরচ বেড়ে যেতে পারে, বিশেষ করে বাড়ির মেরামত, চিকিৎসা সংক্রান্ত ব্যয় বা পরিবার সংশ্লিষ্ট খরচের পরিমাণ আশানুরূপ চেয়ে বেশি হতে পারে। তাই শুরু থেকেই একটি সুসংহত বাজেট পরিকল্পনা রাখা অত্যন্ত আবশ্যক। চাকরিজীবী বৃষ জাতকরা বোনাস বা অতিরিক্ত ইনকামের কিছু সুযোগ পেতে পারেন, বিশেষ করে যারা সরকারি বা বেসরকারি সংস্থায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। তবে এসব সুযোগও নির্ভর করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্ক ও নিজ দক্ষতার উপস্থাপনের উপর। ব্যবসায়ীদের জন্য এই সময়টি কিছুটা সতর্কতার দাবি রাখে, বিশেষত নতুন বিনিয়োগ বা কোনো বড় চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে ঝুঁকি বেশি, ফলে বিনিয়োগ করলে প্রত্যাশিত রিটার্ন নাও আসতে পারে। মাসের দ্বিতীয় ভাগে অর্থ পরিস্থিতি একটু স্বস্তিদায়ক হয়ে উঠবে। পূর্বের কিছু লেনদেনের রিটার্ন আসতে শুরু করবে, অথবা পুরনো পাওনা আদায়ের সম্ভাবনা থাকবে। যারা ঋণগ্রস্ত আছেন তারা কিছুটা স্বস্তি পেতে পারেন, তবে কোনোভাবেই বিলাসী খরচে অভ্যস্ত হওয়া উচিত নয়। হঠাৎ কোনো আর্থিক সুযোগ এলেও সেটিকে যাচাই না করে গ্রহণ করলে বিপদ হতে পারে। বিশেষ উপদেশ দেওয়া হচ্ছে, এই মাসে বিলাসিতা কম, প্রয়োজনীয় খরচ, এই নীতিতে অনুসরণ করাই বুদ্ধিমানের কাজ। নিজের আর্থিক পরিকল্পনা ও খরচের রেকর্ড রাখতে হবে। সম্ভব হলে পরিবারের একজন জ্যেষ্ঠ সদস্যের পরামর্শ নিয়ে গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নিন। শিক্ষা জীবন নিয়ে যদি আমরা কথা বলি, 2025 সালের মে মাসে বৃষ রাশির শিক্ষার্থীদের জন্য একটি মিশ্র অভিজ্ঞতা বয়ে আনবে। মাসের শুরুতে একাগ্রতা ও মনোসংযোগে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে, বিশেষ করে যারা ক্লাসে বা অনলাইনে পড়াশোনার ক্ষেত্রে নিয়মিত নন। এই সময় মানসিক অস্থিরতা বা অন্য বিষয়গুলোর প্রতি আকর্ষণ শিক্ষা জীবনে ব্যাঘাত ঘটতে পারে, তবে তা সাময়িক এবং নিয়ন্ত্রিত হলে দ্রুত ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। যারা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি উপযুক্ত সময়। বিশেষত মাসের দ্বিতীয়ার্ধে গ্রহের শুভ অবস্থান শিক্ষায় সফলতার সম্ভাবনা বাড়াবে। বিদেশে পড়াশোনার পরিকল্পনা থাকলে এখনই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও প্রস্তুতি নেওয়া উচিত। আইএলটিএস, জিআরই বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল পেতে নিয়মিত রিভিশন বা মক টেস্ট দিতে হবে। এই মাসে শিক্ষকদের সহায়তা গ্রহণ অত্যন্ত ফলদায়ক হবে, তবে পরামর্শ শিক্ষার্থীদের নিজের দুর্বলতা বুঝে ও সঠিক নির্দেশনা পেতে সাহায্য করবে। প্রযুক্তি ব্যবহার করে পড়াশোনার অগ্রগতি হবে। অনলাইন কোর্স, নোট, ডিজিটাল ফ্ল্যাশ কার্ড ইত্যাদি ব্যবহার করে স্মরণ শক্তি বাড়বে এবং তথ্য ঝটপট আয়ত্ত করা যাবে। তো বিশেষ উপদেশ থাকবে, প্রতিদিন নির্দিষ্ট সময় পড়ার জন্য সময় নির্ধারণ করুন এবং সেটি বজায় রাখুন। বন্ধুদের সঙ্গে গ্রুপে স্টাডি করলে আত্মবিশ্বাস বাড়বে। মানসিক চাপ কমাতে খেলাধুলা বা মেডিটেশন অভ্যাস করুন। স্বাস্থ্য পরিস্থিতি কেমন যাবে যদি আমরা আলোচনা করি, তো মে মাসের শুরুতে বৃষ রাশির জাতকদের শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্য সম্পর্কিত কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। বিশেষত মানসিক চাপ, দুশ্চিন্তা বা অতিরিক্ত কাজের চাপে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। যারা অফিসে বা পড়াশোনায় দীর্ঘ সময় ধরে চাপের মধ্যে রয়েছেন তাদের এই মাসে অবশ্যই ব্রেক নিয়ে বিশ্রাম নেওয়া জরুরি। শারীরিকভাবে হজম সংক্রান্ত সমস্যা যেমন গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য অথবা উচ্চ রক্তচাপ জনিত সমস্যা দেখা দিতে পারে। বাইরের খাওয়া, বেশি ঝাল মশলা বা অনিয়মিত খাদ্যাভ্যাস এই সমস্যাগুলোকে বাড়িয়ে তুলতে পারে। পাশাপাশি কম জলপান বা সঠিক সময়ের ঘুম না হলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। তবে ইতিবাচক দিক হলো মাসের শেষ ভাগে ধীরে ধীরে স্বাস্থ্যগত উন্নতি হবে। নিয়মিত ব্যায়াম, হাঁটাহাঁটি, যোগ ব্যায়াম এবং মেডিটেশনের মাধ্যমে শারীরিক ও মানসিক দুই দিকেই ভারসাম্য ফিরে আসবে। বিশেষ করে যারা পূর্বে থেকেই কোনো রোগে ভুগছেন তাদের জন্য চিকিৎসা শুরুর বা থেরাপি নেওয়ার ভালো সময় হতে পারে। বিশেষ উপদেশ এটাই দেওয়া হচ্ছে, প্রতিদিন অন্তত 30 মিনিট হালকা ব্যায়াম করুন। রাতে অন্তত 7 ঘন্টা ঘুমানো আবশ্যক। জলপান, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং মানসিক স্বস্তির প্রতি নজর দিন। সপ্তাহে অন্তত একদিন ডিজিটাল ডিটক্স করুন।
গ্রহগত প্রভাব নিয়ে যদি আমরা কথা বলি, তো মে 2025-এ বৃষ রাশির উপর গ্রহগুলোর প্রভাব থাকবে কিছুটা চ্যালেঞ্জিং, তবে উপযুক্ত পদক্ষেপ নিলে তা নিয়ন্ত্রণ করা সম্ভব। রাশিপতি শুরু অর্থাৎ রাশিপতি শুক্র এই সময় অবস্থান করছে চতুর্থ ঘরে, যার ফলে পারিবারিক জীবনে খরচ বৃদ্ধি এবং আরাম আয়েশের প্রতি আসক্তি বাড়ার সম্ভাবনা তৈরি হবে। পারিবারিক বিষয়ে খরচে নিয়ন্ত্রণ না রাখলে তা আর্থিক চাপের রূপ নিতে পারে। মঙ্গল অবস্থান করছে ষষ্ঠ ঘরে, যা একদিকে যেমন প্রতিযোগিতায় ও জয় বা আইনি বিষয়ে সফলতা এনে দিতে পারে, অন্যদিকে শারীরিক ক্ষয় ও মানসিক রাগ ক্ষোভের জন্ম দিতে পারে। কাজেই রাগ সংবরণ এবং নিজস্ব অবস্থান ধরে রাখার ক্ষমতা এই সময় অত্যন্ত প্রয়োজনীয় হবে। বৃহস্পতি দিচ্ছে শুভ দিক নির্দেশনা, বিশেষ করে শিক্ষায় এবং অভিভাবক বা গুরুজনদের আশীর্বাদ ও পরামর্শে এই মাসে শুভ ফল মিলবে। যারা কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধায় আছেন, তারা অভিজ্ঞ ব্যক্তির সহায়তায় নিয়ে পথ খুঁজে পেতে পারেন। রাহু কেতুর প্রভাব কিছুটা মানসিক বিভ্রান্তি তৈরি করতে পারে, বিশেষত কোনো অজানা ভয় বা অহেতুক চিন্তার কারণে উদ্বিগ্নতা তৈরি হতে পারে। তাই আত্মবিশ্বাস ধরে রাখা, ধৈর্য ও বিশ্বাস থাকা অত্যন্ত জরুরি। শুভ এবং অশুভ দিন নিয়ে যদি আমরা আলোকপাত করি, তো মে মাসে বৃষ রাশির জাতকদের জন্য সময়টা খুবই গতিশীল, তবে প্রতিদিন সমান নয়। এই মাসে কিছু দিন রয়েছে যখন আপনার উদ্যোগ, চিন্তা ও কাজ থেকে আশানুরূপ ফল পাওয়া সম্ভব, আবার কিছুদিন এমনও থাকবে যেখানে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। প্রথমেই বলি, শুভ দিনগুলো হলো 5, 9, 14, 21 এবং 26 মে। এই দিনগুলোতে যে কোনো শুভ কাজ, যেমন নতুন কোনো পদক্ষেপ, চুক্তি, ভর্তি, পরীক্ষা বা আর্থিক বিনিয়োগ ইত্যাদি করা যেতে পারে। এই দিনগুলোতে চন্দ্র ও বৃহস্পতির প্রভাব থাকে সহায়ক, তাই মনোবল বাড়ে এবং কাজের প্রতি আত্মবিশ্বাস তৈরি হয়। বিশেষ করে যারা পড়াশোনা করছেন বা নতুন কিছু শুরু করতে চান, তাদের জন্য 14 ও 21 মে খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে সতর্কতা অবলম্বনের দিনগুলোর মধ্যে রয়েছে 7, 12, 17 ও 23 মে। এই দিনগুলোতে ব্যয়ের হার বেড়ে যেতে পারে বা শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, বিশেষ করে মানসিক চাপ এবং হজমজনিত সমস্যা দেখা দিতে পারে এই দিনগুলোতে। তাই অতিরিক্ত কাজ বা সিদ্ধান্ত নেওয়ার আগে দুইবার ভাবুন। কোনো ঝুঁকিপূর্ণ কাজ বা বড় আর্থিক চুক্তি এড়িয়ে চলাই ভালো হবে। মে মাস শুভ সময়কাল হিসেবে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত সময়কে বিবেচনা করা হয়েছে। এই সময় গ্রহগত প্রভাব তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে এবং মানসিক একাগ্রতাও বেশি থাকে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, মিটিং, আবেদন বা রেজিস্ট্রেশন এই সময়ের মধ্যে করলে সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিছু বিশেষ রত্ন এবং যে নেতিবাচক প্রভাবগুলো আমরা দেখলাম, তার রেমেডি কিভাবে করতে হবে আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই। তো মে মাসে গ্রহগত অবস্থান কিছুটা চ্যালেঞ্জিং হওয়ায় বৃষ রাশির জাতকদের জন্য উপযুক্ত রত্ন এবং প্রতিকার গ্রহণ করা অত্যন্ত ফলদায়ক হবে। প্রথমেই আসি রত্নের বিষয়। এই মাসে বুধ এবং শুক্রের প্রভাব বেশি থাকায় পান্না রত্ন ধারণ করা অত্যন্ত উপকারী। এটি মনোযোগ বাড়াতে সাহায্য করবে, যোগাযোগ দক্ষতা উন্নত করবে এবং মানসিক চাপ কমাবে। যারা পড়াশোনা বা মেধা নির্ভর কাজে যুক্ত, তাদের জন্য এই রত্ন অত্যন্ত কার্যকর। প্রতিকারের ক্ষেত্রে 2টি গুরুত্বপূর্ণ মন্ত্র জপ করা যেতে পারে। প্রথমটি বুধ গ্রহের জন্য, ওম বুদ্ধায় নম। এই মন্ত্রটি বুধবার দিনে 108 বার জপ করলে একাগ্রতা ও মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। দ্বিতীয়টি শুক্র গ্রহের জন্য, ওম শুক্রায় নম। এই শুক্রবার দিনে জপ করলে পারিবারিক ও আর্থিক স্থিতি বজায় থাকে এবং সম্পর্ক উন্নত হয়। এর পাশাপাশি কিছু সাধারণ প্রতিকারও রয়েছে যা মে মাসে আপনাকে ভালো রাখতে সাহায্য করতে পারে। দুধ, মিষ্টি বা মৌসুমী ফল দান করা খুবই শুভ। এটি আপনার মধ্যে সৌহার্দ্য অথবা ভ্রাতৃত্ববোধ ও ইতিবাচক শক্তির বিকাশ ঘটায়, যা গ্রহদোষ প্রশমিত করে। মা বাবা বা গুরুজনদের আশীর্বাদ নেওয়া হলে সে আশীর্বাদ রূপ নেয় মানসিক স্থিতি ও আত্মিক শক্তিতে। এই প্রক্রিয়াগুলোকে নিয়মিত অনুশীলন করলে আপনি মে মাসে গ্রহগত চ্যালেঞ্জ থেকে সহজে উত্তরণ ঘটাতে পারবেন। আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব বজায় রাখাই হবে আপনার প্রধান চাবিকাঠি। কথা বলবো ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ত কি সময় রয়েছে। তো মে মাস বৃষ রাশির জাতকদের জন্য নানা দিক থেকে চিন্তা ভাবনা ও সিদ্ধান্ত গ্রহণের সময়। এই মাসে আপনি যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে চান, তাহলে অবশ্যই সময় এবং পরিস্থিতির গুরুত্ব বুঝে এগোতে হবে। শিক্ষার ক্ষেত্রে মে মাসের 10 থেকে 25 তারিখ পর্যন্ত সময়টি অত্যন্ত শুভ। এই সময়কালে আপনি যদি কোনো কোর্সে ভর্তি হতে চান, নতুন কিছু শেখা শুরু করতে চান বা বিদেশে উচ্চ শিক্ষার জন্য পরিকল্পনা করেন, তাহলে এই সময়কে কাজে লাগান। ব্যবসা বা বিনিয়োগ সংক্রান্ত কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা ভালো। বিশেষ করে যারা নতুন কোনো পার্টনারশিপে যেতে চাইছেন বা বড় অঙ্কের লেনদেন করতে যাচ্ছেন,
তাদের মাসে মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করা শ্রেয়। মাসের প্রথম ভাগ কিছুটা অস্থির এবং খরচ বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যারা চিকিৎসা নিচ্ছেন বা কোনো থেরাপি শুরু করতে চান তাদের জন্য মে মাসের মাঝামাঝি সময়, যেমন 15 থেকে 22 তারিখ পর্যন্ত সময়টি ভালো। এই সময়ে শুরু করা চিকিৎসার উন্নতির সম্ভাবনা বেশি থাকবে। এছাড়া আপনার জীবনে যদি কোনো মানসিক দ্বিধা বা পেশাগত জটিলতা থাকে, তবে একজন অভিজ্ঞ কাউন্সিলরের সঙ্গে দেখা করার দারুণ ফলাফল দিতে পারে আপনার এই মাসে। তাদের পরামর্শ মানসিক দিক থেকে আপনাকে ভারসাম্য দিতে পারবে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোক সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।